হোসেনপুর ঘাট থেকে নিয়ে কলকিমোড় পর্যন্ত টানা যদি একটা ব্রিজ হয়, এখানে মূলত ইটাহার ব্লক একদম এবং চাচল ব্লক সমেত বিভিন্ন জায়গার লোক কিন্তু উপকৃত হবেন। গর্ভবতী মৃত্যু হয়ে যায় এই নদী পারাপারের জন্য। যদি একটা ব্রিজ করে দেয় এখানে, তো আমাদের এই খুবই সুবিধা হবে। এর চেয়ে আমরা কোনো সরকারকে এত বড় ধন্যবাদ দিতে পারবো না, এত বড় আমাদের উপকার হবে। এই মুহূর্তে আমরা আজকে যেই খবরটা আপনাদের সমক্ষে তুলে ধরবো, যে এই ব্রিজ হোসেনপুর থেকে নিয়ে কলকিমোড় পর্যন্ত টানা যদি একটা ব্রিজ হয়, নতুন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসছে, সেই বিজেপি সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। এই জায়গাতে ব্রিজ হলে কিন্তু চাচল ব্লক এবং ইটাহার ব্লক এই দুই ব্লকের মানুষ উপকৃত হবে। দুটো ঘাটে ব্রিজ করার কোনো প্রয়োজন পড়বে না, এই ঘাটে ব্রিজ করলেই কিন্তু যথেষ্ট তারা পারাপার করতে হতে পারবে, তাই তো নাকি? জি, আমরা নতুন সরকার পেয়ে আমরা খুব আনন্দিত আছি। তো ব্রিজ হবে বলে আমাদের দাবি বা আমাদের উদ্যোগ গ্রামবাসীর। আমরা এখানকার লোকাল ছেলে, মাদারহাট গ্রামে ফেরিঘাট বলে এটা ঘোষণা আছে। আমার ঘাটের উপরই বাড়ি। আমি এই তিনটা অঞ্চলের লোক, বুঝলেন, তিনটা অঞ্চলের লোক, মালিকপুর অঞ্চল, আমাদের জালালপুর অঞ্চল, চন্দ্রপাড়া অঞ্চল, আমাদের এটা ব্রিজ হয়ে যায়, আমাদের সুবিধা হয়ে যাবে, বুঝলেন, সরাসরি আমাদের চেকপোস্ট চলে যাবে। আছে কি নতুন সরকার এসেছে আমাদেরকে এই কাজটা করে দিবে, এটুকু আমরা ভরসা রাখছি। নতুন সরকার যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসছে, এটা ডবল ইঞ্জিনের সরকার, ডবল কাজ হবে। শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন কি, যে এমন কাজ করব যাতে করে পশ্চিমবঙ্গের মানুষ 100 বছর পর্যন্ত মনে রাখবে। ইতিমধ্যে যে আপনাদেরকে যেই ঘাটটা আমরা তুলে ধরেছি আপনাদের সমক্ষে, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন কিন্তু বিধানসভাতে গিয়ে কিছুগুলো ঘাটের নাম উল্লেখ করেছিলেন, যেমন কি আপনার মারনাই ঘাট, কাশিকুড়ি ঘাট, আরো বিভিন্ন পাতনলিয়া ঘাট, বিভিন্ন ঘাট কিন্তু তুলে ধরেছিলেন বিধানসভাতে। এই দক্ষিণ শামপুর থেকে এই রাস্তা আপনার চলে যায় মধুবন, আর এটা চলে যায় আপনার আলাল চলে যায়। হোসেনপুর ঘাট থেকে টানা কলকিমোড় অবধি যদি একটা বড় ব্রিজ হয়, এটা শুধুমাত্র কিন্তু ডবল ইঞ্জিন দ্বারা সম্ভব। এটা বিশাল বড় একটা বাজেট। আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দক্ষিণ শামপুর মোড়ে এখানকার বিভিন্ন এলাকাবাসীদেরকে জিজ্ঞাসা করব, সত্যি কি মানুষ এখানকার উপকৃত হবে, এবং যে স্টুডেন্টগুলো পড়াশোনার জন্য তাদেরকে নদী পার হতে হয়, তারাও সেই কষ্ট থেকে বাঁচবে। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় সরকারের আমরা এটা দৃষ্টি আকর্ষণ করছি। জনগণকে আমরা জিজ্ঞাসা করব যে মূলত এখানে যদি ব্রিজ হয় কতটুকু উপকৃত হবে এখানকার মানুষ, তো এলাকার মানুষ কিরকম উপকৃত হবে বলবেন। ভালো হবে। ভালো হবে। ডবল ইঞ্জিন সরকার দ্বারা কিন্তু এটা সম্ভব, তার জন্যই জনগণ বলছেন এটা, যে এখানে ব্রিজ অত্যন্ত দরকার রয়েছে, ভালো হবে। কি বলে মনে হয় আপনাদের? ভালোই হবে। ব্রিজটা হয় তাহলে পরে এলাকার মানুষ কতটুকু উপকৃত হবে, আমরা আরো কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞাসা করব। বলবেন ব্রিজ হলে কেমন হবে এখানে? ভালো হবে ব্রিজ হলে। চাঁচল থেকে নিয়ে চন্দ্রপাড়া পঞ্চায়েত আছে, ওখানে আমাদের পঞ্চায়েত যাতায়াত করতে খুব অসুবিধা, দুইটা নদী পড়ে যাচ্ছে। ব্রিজ হলে তো খুবই উপকৃত হয়। আপনারা নদীর এপারে আছেন, কিন্তু আপনাদের পঞ্চায়েত নদীর ওপারে বলে আপনাদের বিভিন্ন কাজে যেতে হয়। বর্ষাকালে যেতে পারি না, তো বর্ষাকালে যেতে পারেন না। না, ওই পঞ্চায়েত ওই সেই আপনার জোরগাছি হয়ে আলাল হয়ে ঘুরতে হয়। আমাদের এখানে ব্রিজটা খুব শীঘ্রই একটা করে দেন, আমাদের ব্রিজটা খুব উপকারী হবে। আমাদের এই 6-7 গ্রাম বা 10 গ্রাম আছে, খুবই অসুবিধা হয় এই গ্রামে এই নদীর জন্য। গর্ভবতী মৃত্যু হয়ে যায় এই নদী পারাপারের জন্য। বাকি আপনারা যিনারা আমার বিভিন্ন জায়গা থেকে ভিডিও দেখছেন, ইটাহার ব্লক থেকে দেখেন আর চাচল ব্লক থেকে দেখেন, যেই ব্লক থেকে দেখেন না কেন, এখানে কিন্তু আমরা যতটুকু জনগণের থেকে শুনতে পাচ্ছি, এবং আমরা ঘাটেও আপনাদের নিয়ে গেছিলাম, নদীর অবস্থা আপনারা দেখতে পেলেন, নদী আপনাদের দেখালাম, কি এই জায়গাতে যদি ব্রিজ একান্ত হয় ডবল ইঞ্জিন দ্বারা একমাত্র সম্ভব। সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে হোসেনপুর ঘাট থেকে নিয়ে কলকিমোড় পর্যন্ত টানা ব্রিজের একান্ত দরকার রয়েছে। জনগণকে জানাতে চাইছি, আপনাদের মনে যদি হয় যে এই জায়গায় সত্যি এখান থেকে হোসেনপুর থেকে নিয়ে কলকিমোড় পর্যন্ত সত্যি ব্রিজ হওয়া প্রয়োজন, তাহলে আমাদের এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে মুখ্যমন্ত্রী অবধি পৌঁছে দিতে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ।